প্রধানমন্ত্রী তাকিয়ে দেখুন, আপনার পূর্বসূরি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ আর মাটির উপর বেঁচে নেই, চলে গেছেন 3.5 হাত মাটির নিচে। আপনি দেখুন, আপনার সঙ্গে দীর্ঘদিন যিনি রাজনীতি করেছিলেন ওই বেগম খালেদা জিয়া, তিনি আজ বার্ধক্যের কোলে ঢলে পড়ে প্রহর গুনছেন কখন হোসেন মোহাম্মদ এরশাদের মতো তারও পরিণতি ঘটবে, তিনি হয়তো ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবেন। আপনাকেও মনে রাখতে হবে, আপনার পরিণাম দুনিয়ার কোন মানুষের পরিণামের চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয়। কাজেই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আপনারা, মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। যদি আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার সৎসাহস না রাখেন, আমরা বলবো প্রতারণা বাদ দিয়ে নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল ঘোষণা করেন, গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়ে দিন। বুকে সৎসাহস থাকলে স্বৈরতান্ত্রিক কায়দায় রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিন, বলে দিন এক নেত্রী এক দেশ, আমরা মানতে প্রস্তুত, প্রতারণা করবেন না। জনগণকে ভোটের অধিকার বলে রাতের অন্ধকারে ব্যালট বাক্স পুরবেন না। তাহলে মানুষ তার নেত্রী সম্পর্কে, মানুষ তাদের দায়িত্বশীলদের ব্যাপারে, মানুষ রাষ্ট্রের কর্ণধারদের ব্যাপারে আস্থাহীন হয়ে পড়েছে, প্রতারণার শিকার হয়েছে। গোটা দেশ যখন প্রতারণায় ভাসে, তখন তার পরিণাম তো গুজবে ভাসবেই। কাজেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল এবং কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মানবতার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই রেনু বেগমদেরকে রক্ষা করবার জন্য জীবনের ঝুঁকি নিতে হবে। ওই গার্মেন্টস কর্মীদেরকে রক্ষা করবার জন্য নিজেদের বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে হবে, বলতে হবে খবরদার, আর কোন অসহায় মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা যাবে না। ছেলে ধরার নামে কল্লা কাটার আজ যে এক রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে, কোত্থেকে ছড়লো এই রিউমার? কেন নেত্রকোনায় একজন নিষ্পাপ মাসুম সন্তানের কল্লা কাটা হলো? তার যথোপযুক্ত বিচার করে জনতার আদালতে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। এগুলো যদি করা হয়, ইনশাআল্লাহ এই দেশটা হবে সোনার দেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে এভাবে আত্মগঠনের মধ্য দিয়ে, প্রশিক্ষণের এক কর্মপিচ্ছিল পথ পাড়ি দিয়ে, সংগ্রামের এক কর্মপিচ্ছিল পথ পাড়ি দিয়ে, ঘাম ঝরিয়ে, রাতের অন্ধকারে অস্ত্র দিয়ে, দিনের বেলায় শাহাদাতের রক্তের পথ পাড়ি দিয়ে মঞ্জিলে পৌঁছতে হবে। কেলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হবে। 55,000 বর্গ মাইলের এই পবিত্র মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করে মানুষের অধিকার তার হাতে পৌঁছে দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তির পয়গাম পৌঁছে দিতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা বিভাগ এই সম্মেলনের মধ্য দিয়ে যে বার্তা পৌঁছে দিয়েছে, প্রতিটি কর্মী, প্রত্যেকটি জনশক্তি, প্রত্যেকজন সদস্য, প্রত্যেকজন দায়িত্বশীল এলাকায় এলাকায় গিয়ে, প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি আলিয়া মাদ্রাসায়, প্রতিটি কওমি মাদ্রাসায় খেলাফত ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে কারা কারা প্রস্তুত? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল করুন। আজকের সম্মেলন সফল হোক। বাংলাদেশ সংরক্ষিত থাকুক সকল গুজবের হাত থেকে। এদেশের মানুষ কিয়ামত পর্যন্ত মুক্ত এবং স্বাধীনভাবে আল্লাহর জয়গান গাক। এদেশের আকাশে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হোক। ইসকন সহ সমস্ত উগ্রবাদী সংগঠনগুলো নিপাত যাক এবং এদেশে জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এই সদ্ভাব কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বহাল রাখুন। ওয়া আখিরু দাওয়ানা